হারিয়ে গেছি দুইটা জায়গায়, একটা হচ্ছে পারভেজ মোমিনের ভুল শট, আরেকটা হচ্ছে দুইটা ক্যাচে দুইটা ম্যাচ। জাকির আর হচ্ছে নুরুলের ক্ষেত্রে বলি, যেটা আগেই ম্যাচটা পেশে করে লাইছে, যেখানে সিঙ্গেল ডাবল নিয়েও আমরা ম্যাচে ফিরতে পারতাম। সোহান কি তার সেই খেলাটা খেলতে পেরেছেন? আমরা এই ম্যাচে সাকিব আল হাসানকে খুব মিস করেছি। সাকিব আল হাসানকে আমরা মিস করছি। কোন যুক্তিতে শেখ মেহেদীকে নাম্বার 3 তে নামানো হলো? হতাশ, খুবই হতাশ। তবে একটা শঙ্কা ছিল যে বাংলাদেশের যে ব্যাটিং লাইনআপ আছে ওনারা কিন্তু 120 স্ট্রাইকারে কেউ ব্যাটিং করতে পারেনি, শুধু লিটন কুমার দাস ছাড়া আর নতুন সাইফ হাসান ছাড়া। সাইফ হাসান তিনি কিন্তু 160 রান করেছেন 3 ম্যাচে, তার স্ট্রাইকার ছিল প্রায় 129। হারিয়ে গেছি দুইটা জায়গায়, একটা হচ্ছে পারভেজ মোমিনের ভুল শট, আরেকটা হচ্ছে দুইটা ক্যাচে দুইটা ম্যাচ। আপনি শাহিনশার ক্যাচগুলো দেখেন, শাহিনশার যখন ক্যাচটা মিস করছে তারপরে দুইটা 6 মারছে, যেখানে 12 রান। আবার নওয়াজের ক্ষেত্রে যে ক্যাচটা মিস করলো সেখানে দুইটা 24 রান। এই ক্ষেত্রে দেখেন আমরা তাহলে কত কাছাকাছি চলে গেছে। এবং আননেসেসারি শট, এবং জাকির আর হচ্ছে নুরুলের ক্ষেত্রে বলি, যেটা আগেই ম্যাচটা পেশে করে লাইছে, তারা আননেসেসারি শট খেলছে, মনে হয় যে খুব গুড আন্ডার প্রেসার, এবং প্রথম থেকেই মনে হয় গুড আমরা 180 চেস করার জন্য লড়াই করতেছি, যেখানে সিঙ্গেল ডাবল নিয়েও আমরা ম্যাচে ফিরতে পারতাম। এবং মুস্তাফিজের লাস্ট ওভারটাও সেখানে 12 রান দিয়েছে, সেখানে যদি সে রাইটে করতো 6 রান দিত, হয়তো ওই ক্যাচ আর মুস্তাফিজের এই কারণে হয়তো ম্যাচে ফিরতে। বাংলার গোল্ডেন বয় সোহানকে বলা হয়। শত গণমাধ্যম কর্মী এবং শত সাংবাদিকরা বলে যে এই সোহান কেন চান্স পায় না। সোহান আজ 21 বলে 16 রান করলেন। সোহান কি তার সেই খেলাটা খেলতে পেরেছেন? আমরা এই ম্যাচে সাকিব আল হাসানকে খুব মিস করেছি। কোচ সালাউদ্দিন বলেছিলেন যে বর্তমান টিমে সাকিব আল হাসান থেকে বড় কলিজাওয়ালা প্লেয়ার আছে, তবে ক্রিকেটটা যে কিভাবে অ্যাটাকিং ভাবে খেলতে হয় তা শুধু সাকিব আল হাসান দেখিয়েছিলেন। 17 চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা দেখেছিলাম যে কিভাবে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে একটা অনবদ্য 200 রানের ইনিংস খেললে কিভাবে একটা ম্যাচ জিতাতে হয়। সাকিব আল হাসানকে আমরা মিস করছি। আজকের একটা টিম ম্যানেজমেন্ট, যে একটা প্লেয়ারের শিডিউল থাকে যে কিভাবে আমার ভারতের মতো দলের একটা দল কিভাবে সাজাতে হয়, হয়তো বাংলাদেশের কোচিং প্যানেল বা টিম ম্যানেজমেন্ট সেটা জানে না। কোন যুক্তিতে শেখ মেহেদীকে নাম্বার 3 তে নামানো হলো? কোন যুক্তিতে ফিনিশার সোহানকে নাম্বার 4 এ নামানো হলো? বলতে চাই 100 রানে অল আউটের সংখ্যা ছিল, সেখানে পাকিস্তান কিভাবে 136 রান করতে পারলো? লাস্ট 4 ওভারে বাংলার বোলাররা যে স্লোপি বোলিং করেছেন, লাস্ট 4 ওভারে বাংলাদেশি বোলাররা 50 রান দিয়েছেন, সেখানে হয়তো আমাদের ম্যাচটা শেষ হয়ে গিয়েছে।